একজনে আমার মায়ের এরকম টাইনা ধরে রাখছে, একজনে কি আমার সামনে এরকম ধরে রাখছে, আর একজনে আমার এই সাইডটা মানে আমার মায়া তো এই সাইডে ছিল, আমার এই সাইডটা পুরো রান টান সব মানে আমি যখন দেখেন না দেখাতে পারি এমন ভাবে আমার মারছে। তজুমুদ্দিন উপজেলার চর শাহরুখে স্বামী ও শ্বশুরকে আটকে রেখে 8 মাসের শিশু সন্তান সহ এক গৃহবধূকে মধ্যযুগীয় কায়দায় মারধরের অভিযোগ উঠেছে স্থানীয় চাষা মঞ্জু কেরানি, হাশেম মাঝি ও সাফিজুল মাঝির বিরুদ্ধে। আমার বাপের আর আমার স্বামীর আটকে রেখে আমার সন্তানের এইভাবে নির্যাতন করছে। হাসিম মাঝি, সাফিজুল মাঝি আর মঞ্জু কেরানি। গত 22শে মে বৃহস্পতিবার দুপুর 1টার দিকে চর শাহরুখ এলাকার শেষ বর্ডারে চর লাদেনের কাছাকাছি এই ঘটনা ঘটে। বিএনপি স্থায়ী কমিটির সদস্য হাফিজউদ্দিন আহমেদের কাছে ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী গৃহবধূর পিতা। আমি মেজর হাফিজ সাহেবের কাছে উপযুক্ত বিচার চাই। আমরা চরে অত্যাচার অবিচার আর সহ্য হয় না। অন্যদিকে অভিযুক্ত হাশেম মাঝি মারধরের অভিযোগ অস্বীকার করে জানান, আমরা কোনো মারধর করিনি। মেজর হাফিজ বিক্রম এর ওয়াটার বাই পরিচালকের জমিন দেওয়া বন্ধ, এমন বিডা মারিকারও বন্ধ। বন্ধর পরে পরে আমরা গেছি, যাই দেখি যে এর মেয়েরা আরো আগে একটা বিড়া বানছে, এখন আবার বিড়া বানতেছে। তখন আমরা ওর কাছে বাধা দিছি, আর ও আইয়ে দা শরীরে আমার এই জামাটা ধরিয়ে লাইছে। এই জামা ধরার পরে জামাটা সিরিয়াল লাইছে, সিরার পরে দিয়ে আমি আর ওপরে কিছু বলি নাই। 4টা মেয়ে এরা বিয়ে দিছে নোয়াখালী। এরা এই ওর বাসার ফাঁসা নিয়ে জায়গা দিছে। ও 21টা জমি চাষ করে, ও চাষ করার পরে ওরা কেউ কোনো কথা কইলে ওর মেয়েরা দাওসেনেরই বাড়ির মানুষের লোকে ঝামেলা করে। উক্ত ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সঠিক বিচারের আশ্বাস দিয়েছেন তজুমুদ্দিন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব জাকির হোসেন মনো। ওই মহিলার বাবা আমাকে ফোন করে জানাইলো যে একটা গন্ডগোল হয়েছে। আমি এটা শুনে তাৎক্ষণিক হাসপাতালে যাই, ওনাদের সাথে দেখা করি। উপজেলা বিএনপি সভাপতি সেক্রেটারিকেও জানাইছি এবং ওনাদেরকে আশ্বস্ত করছি আমরা নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে এটার উপযুক্ত বিচার করব। এবং আমার নেতা মেজর হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম, ওনার একটাই কথা, এই চরে কোনো চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাসী কোনো লোক বসবাস করতে পারবে না, আর এদের জায়গাও হবে না। ঠিক আমরা আমার নেতাকে অনুকরণ করে আমরা সামনের দিকে আগাইতে চাই। নিউজ ডেস্ক, তজুমুদ্দিন টুডে।